আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। विशालगढ़ के उत्तरी राउतखोला में एक और आत्महत्या की कोशिश सामने आई। आत्महत्या की कोशिश के बाद एक छात्र को जीबी हॉस्पिटल में भर्ती कराया गया है। हालांकि मदरसा के अधिकारियों ने इस घटना से साफ इनकार कर दिया है। विशालगढ़ के उत्तरी राउतखोला मदरसा में एक और आत्महत्या का प्रयास सामने आया। गुरुवार सुबह 7वीं कक्षा के छात्र नजमुल रहमान ने फांसी लगाकर आत्महत्या करने का प्रयास किया। उसे पहले विशालगढ़ उप जिला अस्पताल और बाद में जानलेवा हालत में जीबी अस्पताल रेफर कर दिया गया। একজন পেশেন্ট আনা হয়েছে, নাম হলো নাজমুল রহমান। পেশেন্টটাকে আনা হয়েছে আমাদের এখানে 11:39-এ। পেশেন্টের হিস্ট্রি হলো যে পেশেন্টটা অ্যাটেম্পটেড সুইসাইডাল হ্যাঙ্গিং আজকে সকাল 10:16 AM। হ্যাঁ, তো তাকে আনা হয়েছে বাই খালিল রহমান, ওনার ছেলের বাবা। যখন আমরা পেশেন্টকে পেয়েছি, পেশেন্টের অবস্থা খুবই সংকটজনক। হ্যাঁ, প্রচণ্ড রেস্টলেস পেশেন্ট। প্রেশার ঠিক আছে যদিও, কিন্তু হার্ট রেটটা অনেকটাই বেশি এবং যা দেখে বোঝা যাচ্ছে মাথার ভেতরেও ব্রেইনে কিছু সমস্যা থাকতে পারে হ্যাঙ্গিং হওয়ার ফলে। আপাতত আমরা পেশেন্টকে সব সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রেখেছি। পেশেন্ট সিটি স্ক্যানে আমরা পাঠিয়েছি, বাকি যা যা দরকার আমরা সবগুলো করছি, বাট পেশেন্ট খুবই ক্রিটিক্যাল এখন। পরিবারের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে কি কারণে আত্মহত্যা করতে পারে বা ফাঁসি দেওয়ার চেষ্টা করে। এখন এ পর্যন্ত আমরা ওদেরকে যখন জিজ্ঞেস করলাম, যেটা আমাদের ডাক্তারবাবু বললেন যে এখন অবধি ক্লিয়ারলি কোনো কিছুই ওরা বলতে পারছেন না। জাস্ট অতটুকুই বলেছেন যে ও ফাঁসি দেওয়ার চেষ্টা করছে, বাট রিজনটা কি এখনো তাদের কাছে পরিষ্কার নয়, যেটা ওরা বললেন। 2 साल पहले इसी मदरसा में नरूल हक नाम के एक छात्र ने आत्महत्या कर ली थी। इसी तरह की एक और घटना के दोहराए जाने से शैक्षणिक संस्था को लेकर कई सवाल उठाए जा रहे हैं। डॉक्टरों ने कहा कि नजमुल की हालत बिगड़ चुकी है और यह स्पष्ट रूप से आत्महत्या का प्रयास था। हालांकि मदरसा के अधिकारियों ने इस घटना से इनकार कर दिया है। मदरसा के अधिकारियों ने दावा किया कि छात्र अचानक बीमार पड़ गया था। मौके पर पहुंचकर संबंधित अधिकारियों ने मदरसा का गेट अंदर से बंद कर दिया। হ্যাঙ্গিং মানে এখানে জ্বলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নিছে, ঘটনাটা অ্যাকচুয়ালি কিটা? এরকম কোনো ঘটনা আমি শুনছি না। আসলে আমি দূরে শুনছি একটা বাচ্চার শ্বাস বাড়ছে, হ্যাঁ শ্বাসকষ্ট হয়েছে, বাচ্চাটা হাসপাতাল নিছে, এতটুকু জানি। বাচ্চাটার নাম কি? এটা নাম আচ্ছা, এটা কোন মাদ্রাসা? আমি আমাদের শিক্ষকের বক্তব্য ছাত্ররা নাকি আত্মহত্যা চেষ্টা করেছে, ফাঁসি থেকে নামানো হয়েছে। এখন বাচ্চাটা কোথায় আছে? এখন বাচ্চাটা আমি যেদূর জানি যে বাচ্চাটা জীবিত আছে। বয়স কত, কোন ক্লাসে পড়ে? বাচ্চাটা সম্ভবত 7-এ পড়ে। 7-এ। এই মাদ্রাসাতে এখানেই পড়ে? এর বাড়ি কোথায়? এই বাড়ি এর রাউতখোলা। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি এটার দায়িত্ব হলো আমার আমি বাচ্চারা এটা খাবারটা মানে মাদ্রাসার খাবারটা বাচ্চারা। তাহলে আপনি কি কইতেছেন, মানে আত্মহত্যার কোন ব্যাপার নাই এখানে? না 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 না, আমি এরকম কোনো শুনছি না। পারে আমি। আপনি কি বাচ্চাটা দেখছেন? হ্যাঁ, আমি বাচ্চা দেখছি। আমি নিজে আমার গাড়িতে লয়ে গেছি। কোথায় লয়ে গেছিলেন? আমি হাসপাতাল লয়ে গেছি। হাসপাতাল থেকে কি করছে? হাসপাতাল থেকে দিল জীবিতে, এর দূরে থেকে আমি আবার আপনার? আমার নাম আব্দুল কাশেম। কিন্তু ডাক্তার যে বক্তব্য গলাতে ফাঁসি দিতে গিয়েছে, মানে তার জীবন্ত অবস্থা। আপনি কি গাড়ি নিয়ে এসেছেন? মানে যে মাদ্রাসায় বাইর করার সময় আপনি ছিলেন না? আমি মাদ্রাসাতে গাড়ি, আমার গাড়িতে আমি অলরেডি লিয়ে গেছি। মাদ্রাসার ভিতর থেকে নিয়েছেন নাকি? হ্যাঁ, মাদ্রাসার ভিতর থেকে গেছি। না না না, হ্যাঁ, কারণ প্রায় সময় আমি বাচ্চা নেই, শ্বাসকষ্ট হয়, অনেক সময় জ্বরের অনেক রোগী আমি লিয়ে যাই। ঠিক আছে। स्थानीय लोगों ने यह आरोप लगाया है कि मदरसा प्रशासन पूरी घटना को हटाने की कोशिश कर रही है। स्थानीय लोगों ने सवाल उठाया कि इस संस्था में ऐसी घटनाएं बार बार क्यों हो रही है और प्रशासन ने पत्रकारों को अंदर क्यों नहीं जाने दिया। इस मुद्दे पर अभी तक सरकार की कोई प्रतिक्रिया सामने नहीं आई। हालांकि अभिभावकों और चिंतित स्थानीयों ने छात्रों की सुरक्षा और मनोवैज्ञानिक सहायता सुनिश्चित करने के लिए घटना की गहन जाँच की मांग की है। ब्यूरो रिपोर्ट न्यूज।